ইরান তার নতুন নতুন অস্ত্র দিয়ে বোকা বানিয়ে দিচ্ছে তার শত্রুদের, অর্থাৎ আমেরিকা, ইসরায়েল, পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে। এতে অবাক হচ্ছে গোটা দুনিয়া। শত্রুদের এক চুল পরিমাণ ধারণা নেই কবে, কখন, কি অস্ত্রের খেল দেখিয়ে দিবে ইরান। আজকের আলাপ ইরানের ছোট আকারের বিশেষ সাবমেরিন নিয়ে। এসব সাবমেরিন দিয়ে শত্রুদের নাকানি চুবানি খাওয়াতে সক্ষম তেহরান, কারণ এগুলো পারস্য উপসাগরের কম গভীর ও ঘোলা পানিতে কাজ করতে পারে। এটাই ইরানের শত্রুদের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে গেছে। এসব সাবমেরিন শনাক্ত করার মতো সামর্থ্য আমেরিকা ও তার বন্ধুদের নেই। ইরান বারবার বলছে হরমুজ প্রণালী সে বন্ধ করেনি, কিন্তু এই পানিপথ সে নিয়ন্ত্রণ করছে, এটা সত্য। আমেরিকা ও তার বন্ধুরা খুব করে চাইছে হরমুজ প্রণালীতে জ্বালানিবাহী জাহাজের দ্রুত চলাচল শুরু হোক, কারণ সারা বিশ্বেই জ্বালানি সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে বেড়ে গেছে দাম। তবে আমেরিকা, ইসরায়েল ও তাদের বন্ধুরা এখনো হরমুজ প্রণালী স্বাভাবিক করতে পারেনি। ইরান এমনভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে, সেটা জানতে হলে ইরানের গোপন শক্তির কথা জানা উচিত। চলুন তবে জেনে নেই। শুরুতেই বলা হয়েছে ইরানের কাছে ছোট আকারের বিশেষ সাবমেরিন রয়েছে। এগুলো গাদির ধরনের। বলা হচ্ছে এরকম 10টি গাদির সাবমেরিন আছে ইরানের কাছে। অন্যান্য সাবমেরিনের যে আকার, সেগুলোর চাইতে গাদির 10 ভাগের 1 ভাগ। ওজন প্রায় 120 টন, লম্বায় প্রায় 95 ফুট। উল্টো দিকে আমেরিকার ওহিও টাইপের সাবমেরিনের ওজন প্রায় 18,750 টন এবং লম্বায় 170 মিটার। মজার ব্যাপার হলো ইরানের এসব সাবমেরিন ছোট হওয়ার কারণে মাত্র 100 ফুট গভীর পানিতেও দারুণভাবে চলতে পারে। জানা প্রয়োজন, হরমুজ প্রণালীর নৌপথের গড় গভীরতা 100 ফুটই। এরকম কম গভীর পানিতে থাকার পরেও আমেরিকা এই সাবমেরিনকে খুঁজেই পাচ্ছে না। আরও একটা ব্যাপার আছে, তা হলো হরমুজ প্রণালীর পরিবেশ। জ্বালানি তেল ওঠানোর জন্য ড্রিল মেশিনের শব্দ আর জাহাজ চলাচলের শব্দ, এগুলোর কারণেও মার্কিন বাহিনী এসব সাবমেরিনকে খুঁজে পাচ্ছে না, তাই ধ্বংস করতে পারছে না। ইরানের এই সাবমেরিনগুলো হুথ নামের টর্পেডো নিক্ষেপ করতে পারে। ইরানের দাবি অনুযায়ী এই হুথ টর্পেডোর আছে সুপার ক্যাভিটেটিং নামক প্রযুক্তি। এটার সাহায্যে পানির নিচে ঘন্টায় প্রায় 220 মাইল গতিতে ছুটে গিয়ে লক্ষ্যে আঘাত হানতে পারে। বিশ্লেষকদের মতে গাদির টাইপের সাবমেরিন রাতের অন্ধকারেও পানির নিচে মাইন স্থাপন করতে পারে। আমাদের জানা উচিত, প্রায় 40 বছর ধরে পারস্য উপসাগর নিয়ে বিশেষ গবেষণা করছে ইরান। গবেষণার অংশ হিসেবে নিজেদের সাবমেরিন ক্রুদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়। এই সব রকম সুবিধার কারণে ইরান বুক ফুলিয়ে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে পারে। তবে গল্প এখানেই শেষ নয়। গাবাসি ও আল সাবেহাত নামক নৌযানও আছে ইরানের। ইরানের নৌ কমান্ডাররা সেগুলো দিয়ে বিশেষ অভিযান চালায়, একই সঙ্গে গোপনে পানির নিচে মাইন পাতেন। তাছাড়া এসব নৌযান বিস্ফোরক বহন করে বলে আত্মঘাতী হিসেবেও ব্যবহার করা সম্ভব। আরও আছে ইরানের সাবমেরিনের খবর। প্রায় 600 টন ওজনের ফাতেহ টাইপের সাবমেরিন উন্নত সেন্সর ও টর্পেডো বহনে সক্ষম। এগুলো তুলনামূলক গভীর পানিতে কাজ করতে পারে, আবার উপকূলের কাছাকাছিও চলাচল করতে পারে। পুরনো সাবমেরিনের মধ্যে ইরানের আছে নাহাং টাইপের সাবমেরিন। আরও আছে রাশিয়া থেকে কেনা কিলো টাইপের সাবমেরিন, যেগুলোর নাম তারেক, ইউনুস ও নুহ। এই কিলো শ্রেণীর সাবমেরিনগুলো ইরানের নিজের তৈরি সাবমেরিনগুলোর চাইতেও বড়, প্রায় 3000 টন। এগুলো পারস্য উপসাগরের কম অগভীর ঠিকঠাক অপারেশন চালাতে পারে না। ইরানের নতুন একটা সাবমেরিন আছে, এটা বেসাত টাইপের, তবে এটা সম্পর্কে খুব বেশি তথ্য নেই। এইসব সাবমেরিন টর্পেডো ও নৌ মাইন বহনে সক্ষম। বিশ্লেষকরা মনে করেন ইরানের মূল লক্ষ্য আমেরিকার যুদ্ধ জাহাজ ডুবানো নয়, তার লক্ষ্য গোপনে মাইন পেতে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। খেলা এখানেই। ইরানের কাছে হার মানতে হবে, নয়তো হরমুজ প্রণালী সহজে খুলবে না।